মাত্র ৭ ঘন্টার মধ্যে শত্রুকে বান মেরে শেষ করে দেওয়ার উপায়। আপনি শত্রু নিধন করতে চাইতেছেন বা শত্রুকে ধ্বংস করতে চাইতেছেন। অনেক তান্ত্রিক কবিরাজের পিছনে ঘুরলেন, অনেক প্রকার বানের ভিডিওগুলো আপনারা লক্ষ্য করলেন এবং দেখলেন। তো আজকে আমি একটা বান মারণ ভিডিও দিতেছি। আপনি হয়তো বান মারণ থাম্বনেলটা দেখে লক্ষ্য করে আমার ভিডিওটাতে ক্লিক করছেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনি আপনার সমস্যার সমাধান করতে চান অ্যাকচুয়ালি, তাহলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ এইখানে আমি ভিডিও দেখলে যে মূলত দেখা গেছে আমার কাছে কল করতে হবে বা আমার কাছে কাজ করতে হবে এমনটা বিষয় না। আপনি মূলত ভিডিওটা দেখেন যাতে করে নিজের সমস্যার সমাধান নিজে করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি বলে দিব আপনাদেরকে কিভাবে অতি সহজেই দূর থেকে কাছ থেকে শত্রুকে বান মারবেন এই স্ক্রিনে দেওয়া নকশার মাধ্যমে এবং একটা পুতুলের মাধ্যমে। এবং এই পুতুলটার মধ্যে কিভাবে প্রাণ প্রতিষ্ঠা করবেন। অনেক তান্ত্রিক ভাইরা আছেন যারা কাজ করেন প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখে, নকশা দেখে, কিন্তু দেখা গেছে তারা পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্রটা জানেন না। এই প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্রটা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বলে দেব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো প্রথমত আমি এই বান মারণ কাজের নিয়মটা বলে দিচ্ছি। তো এটা কাদের কাদের ক্ষেত্রে কাজে লাগবে। তো বিশেষ করে এইটা শরীর বন্ধ থাকুক বা সেতারার সমস্যা থাকুক, শরীরে যত প্রকার সমস্যা থাকুক না কেন, শরীরে যদি ১০১টা শরীর বন্ধ তাবিজ নিয়ে রাখে সে, তবুও সে ব্যক্তি শেষ হয়ে যাবে। তো মনে করেন যে আপনি বিদেশে আছেন, আপনার দেশে একজনকে বান মারবেন, তান্ত্রিকে দিচ্ছেন বলে যে নদীর মধ্যে গিয়ে পড়ে, চালান যাচ্ছে না নদীর কারণে, ভুল, তার মানে সে ব্যর্থ, সে পারে না, এটা মাথায় রাখবেন। আর যদি কোনো তান্ত্রিক বলে যে হ্যাঁ শরীর বন্ধ, ভাই এই চালানটা কোনোভাবেই শরীর বন্ধ মানে না। তো বিশেষ করে তার কাছে হয়তোবা ওই ধরনের চালানটা নাই, এজন্য সে ব্যর্থ। ঠিক আছে? তো একজন তান্ত্রিক কখনো শরীর বন্ধ, কোনো ব্যক্তি শরীর বন্ধ থাকলে ব্যর্থ হয় না, শরীর বন্ধ কাটানো যায়। তো যাই হোক, এইখানে স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন, এই নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন। প্রথমত আসন করে বসবেন। আসন করে বসার পূর্বে কিছু মাল সামানা কিনে আনবেন। একটা পুতুল নিবেন, কামসিঁদুর নিবেন। কামসিঁদুরের সাথে পারলে আপনার কনিষ্ঠ আঙ্গুলের ১ ফোঁটা রক্ত আপনি মিশ্রিত করে নেবেন। আর যদি না পারেন সেক্ষেত্রে পাঁঠার রক্ত মিশ্রিত করবেন। তো বলবেন ভাই পাঁঠার রক্ত কোথায় পাবো? যদি পাঁঠার রক্তও না পান সেক্ষেত্রে আপনার বীর্য দ্বারা এই কাজটা আপনি করবেন। তো এটার বিকল্প যে পথটা আছে আমি এটা আপনাকে বলে দিলাম। মানে একটা কাজের মধ্যে দেখা যায় ৩টা পর্যন্ত পথ থাকে। তো এই ৩টা পথ আমি আপনাদেরকে বলে দিলাম। এই ৩টার বাইরে যদি আবার অন্য কিছু দিয়ে করতে চান তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? ১, না হয় আপনার কনিষ্ঠ আঙ্গুল থেকে রক্ত, মানে যে কাজ করবে যে সাধক, অথবা পাঁঠার রক্ত, অথবা আপনার বীর্য দিয়ে কামসিদ্ধর সাথে মিশ্রিত করে একটা সাদা কাপড়ের মধ্যে এটাকে অঙ্কন করবেন। যদি পারেন শত্রুর কাপড় নিতে পারেন তাহলে ভালো। আর যদি শত্রুর কাপড় না নিতে পারেন, যদি তদবিরে কাজ করেন শত্রুর কাপড় নিলে ভালো হবে। আর যদি জিন চালান, কালি চালান মহাযজ্ঞের মাধ্যমে করেন, মানে বিশেষ করে চন্দন কাঠ দিয়ে আগুন দিয়ে যদি মতো দেখা গেছে প্রয়োগ করেন, তো সেক্ষেত্রে শত্রুর কাপড় নিতে হবে না। আমি শত্রুর কাপড় ছাড়ার নিয়মটা আমি আপনাদেরকে বলে দিই। সাদা কাপড়ের মধ্যে নকশাটাকে অঙ্কন করবেন। অঙ্কন করে নিচে শত্রুর নামটা, শত্রুর বাবার নামটা লিখে দিবেন। পারলে শত্রুর যে ছবি আছে ছবিটাও এখানে অ্যাডজাস্ট করে দেবেন। দেওয়ার পরে ওইটাকে সুন্দর করে পেঁচাবেন। ছোট্ট করে একটা ছবি প্রিন্ট করে নেবেন দোকান থেকে। সুন্দর করে একটা বড় করে একটা তাবিজের মতো দরকার হলে বলবেন। বলার পরে ওই পুতুলটার ভেতরে, একদম পেটের ভেতরে আপনারা এই তাবিজটাকে ঢুকায় নেবেন। তো ঢুকায় নেওয়ার পর অবশ্যই কাজ করার পূর্বে চন্দন কাঠও কিনে নেবেন। যেখানে আসন করবেন আসনটা অবশ্যই শ্মশান ঘাটিতে করবেন। উত্তর দিক করে আসন করে বসবেন। অনুমতি নিয়ে বসবেন। ঠিক আছে? পাক পবিত্র হয়ে বসবেন। যদি বিদ্রোহ দ্বারা করেন তাহলে পাক পবিত্র হওয়ার দরকার নেই। আর যদি পাঁঠা রক্ত বা কানে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে করেন তাহলে পাক পবিত্র হইতে হবে 100%। তো অতঃপর ভিউয়ার্স এই পুতুলটার মধ্যে তাবিজটা ভরে পুতুলটার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। তো প্রাণ প্রতিষ্ঠা করলে তারপরে আপনারা দেখা গেছে এটাকে শুধুমাত্র ওই চন্দন কাঠের আগুনের মধ্যে পুরাবেন। চন্দন কাঠের আগুনের মধ্যে পুড়ে যে জায়গায় আসন করবেন ওই জায়গায় পুরাবেন। পুড়িয়ে ঠিক ওই জায়গাতেই আপনারা কি করবেন, একটা মাটির কলস বা মাটির পাতিলের মধ্যে ওই ছাইগুলাকে ভরবেন। ভরে ওইটাকে এক লাল কাপড় দ্বারা মুখটা বন্ধ করে নিয়ে ওই জায়গাতে আপনারা পুঁতে দিয়ে আসবেন। তো এইভাবে যদি আপনারা করতে পারেন দেখবেন যে 100% আপনারা ফলাফল পাবেন, দূর থেকে হোক কাছ থেকে হোক যে কোনো জায়গা থেকে। তো পুতুলে পান্তা প্রতিষ্ঠা করা মন্ত্রটা আমি বলে দিতেছি। কালিনীর মন্ত্র জপে মন্ত্র বলে জীবন জাগে, প্রাণ আই পুতুলের মাঝে, অমুকের প্রাণ আত্মা। তো এইখানে
দেখা গেছে যাকে আপনি বান মারবেন তার নামটা বলে দিবেন, অমুকের জায়গায় অমুকের প্রাণ আত্মা বন্দী হলো সব সত্তা, জেগে উঠুক এই পুতুল, হয়ে যা পুতুল আত্মা। ওম কাল চামুণ্ডে জীবনং বন্দনায়ং কালিং কালী, অমুকং আত্মাং জাগ্র করশানায়ং সাহা সুদা কালিকা নমস্তুতে। তো অমুকং আত্মা জাগ্র করশানায়ং এই জায়গায় অমুক অমুকের জায়গায় অবশ্যই ওই ব্যক্তির নামটা ব্যবহার করে দিবেন। তো যাই হোক ভিউয়ার্স, এই মন্ত্রটা ব্যবহার করে ফু দিয়ে 7 বার ফু দিয়ে তারপরে ভিউয়ার্স আপনারা এই পুতুলটাকে পোড়াবেন চন্দন কাঠের আগুনে, রক্ত চন্দন কাঠের আগুনে পুড়িয়ে তারপরে এটাকে ওই জায়গায় লাল কাপড় দ্বারা মাটির পাতিলের মধ্যে মুড়িয়ে তারপরে পুঁতে দিয়ে ব্যাস ওইখান থেকে চলে আসবেন। এতটুকু আপনার কাজ। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।